হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার কোচিং এএনএম জিএনএম। সুপার কোচিং এএনএম জিএনএম এর সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম যে 2024 এক্সাম হবে তার নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং 21 তারিখ থেকে ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। 21 থেকে মার্চের 21 থেকে এপ্রিলের 21 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। আর আজকে আমি এই ভিডিওতে শিডিউল অফ এক্সামিনেশন এবং প্যাটার্ন অফ কোশ্চিন পেপারটা নিয়ে একটু আলোচনা করব। এর আগেও 2023 2022 আমরা আলোচনা দেখেছিলাম যে এবারে কোনো চেঞ্জ হয়েছে কিনা দেখে নিই। তো এখানে দেখো শিডিউল অফ এএনএম অ্যান্ড জিএনএম টু 2024। এখানে ডেট অফ এক্সামিনেশন দেখো 14/7/2024 দেওয়া রয়েছে সানডে। আর টাইম শিডিউল রয়েছে 12টা থেকে 1টা 30, দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত টোটাল 1.5 ঘন্টা পরীক্ষা হবে এবং ডেট দেওয়া রয়েছে 14/7। ঠিক আছে, এবং কোশ্চিন প্যাটার্ন কিছু চেঞ্জ হয়ে কিনা দেখি। টোটাল মার্কস হচ্ছে কোশ্চিন 115, টোটাল নম্বর অফ কোশ্চিন 100। পূর্বের যে সিলেবাসটা ছিল সেটাই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। তো একটু যারা নতুন ক্যান্ডিডেট, যারা এবারে এইচএস দিয়েছো বা এবারে তোমরা এএনএম জিএনএম মানে করতে চাইছো, পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য তো দেখো এএনএম জিএনএমের লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞানের যে এটা ওয়েটটা অনেকটা বেশি। ঠিক আছে, দেখো এখানে জীবনবিজ্ঞানে টোটাল 30টা কোশ্চিন 1 মার্কের থাকবে এবং 2 মার্কের কোশ্চিন থাকবে 10টা। তো 30 মার্কের 1 মার্কের 30টা কোশ্চিনে 30 মার্ক এবং 2 মার্কের 10টা কোশ্চিনে 20 মার্ক, টোটাল হবে 50 মার্কের। এবং কোশ্চিনের নম্বর দেওয়া আছে 30টা 10টা সমান 40টা। ঠিক আছে, মানে 30টা কোশ্চিন থাকবে 1 মার্কের, অর্থাৎ 30 মার্কে 30 একে 30 এবং 10টা কোশ্চিন থাকবে 2 মার্কের। তো এখানে 10 দিয়ে 20, তো টোটাল মার্ক হচ্ছে 50। তো জীবনবিজ্ঞানটা ঠিকঠাক যে করতে পারবে সে কিন্তু এএনএম জিএনএমে বেরিয়ে যাবে। তারপরে ভৌতবিজ্ঞান হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। দেখো এখানে 1 মার্কের কোশ্চিন হবে 15টা এবং 2 মার্কের কোশ্চিন হবে 5টা। টোটাল কোশ্চিনের সংখ্যা হবে 20টা কিন্তু মার্ক হবে 25। যেহেতু এখানে 2 মার্কের কোশ্চিন থাকবে, এখানে 5 2 10 এবং এখানে 15 1 15, 15 আর 10 25। আর তারপরে হবে বেসিক ইংলিশ থাকবে 15টা 1 মার্কের কোশ্চিন থাকবে, টোটাল কোশ্চিন নাম্বার হচ্ছে 15 এবং টোটাল মার্কস হবে 15। তারপরে দেখো অঙ্ক থাকবে, এখানে 10টা কোশ্চিন থাকবে এবং 10 মার্কেরই থাকবে। জেনারেল নলেজ থাকবে 10টা কোশ্চিন, টোটাল মার্ক 10 থাকবে। লজিক্যাল রিজনিং থাকবে 5, টোটাল মার্কস থাকবে 5। তো 1 মার্কের টোটাল কোশ্চিন থাকবে 85টা, 2 মার্কের কোশ্চিনগুলো থাকবে 15টা, টোটাল কোশ্চিন নম্বর 100 এবং মার্ক থাকবে 115। তাই তো? তো দেখো এখানে টোটাল আমাদের 1 মার্কের কোশ্চিন হচ্ছে 85 এবং 2 মার্কের কোশ্চিন হচ্ছে 15। আচ্ছা, এখানে যে 1 মার্কের কোশ্চিনগুলো আছে সেখানে কিন্তু নেগেটিভ থাকবে। ঠিক আছে, সেখানে নেগেটিভ থাকবে এবং সিলেবাসটা একটু দেখে নিই আমরা। সিলেবাস কী ধরনের কোশ্চিনটা হবে। এখানে বলছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসড অন দ্য 10th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এগুলো সব 10th স্ট্যান্ডার্ড। কিন্তু একটা কথা বলে রাখি, ওরা সিলেবাসে বলছে 10th স্ট্যান্ডার্ড, কিন্তু কোশ্চিন অনেকটা 11 12 থেকেও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু একটু হার্ড হয়ে যাচ্ছে। এবং যেগুলো ইংলিশ থাকছে, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এগুলো থাকবে 12 স্ট্যান্ডার্ড। এটা ঠিক আছে। আচ্ছা, যেগুলো 1 মার্কের কোশ্চিন বললাম সেখানে নেগেটিভ থাকছে 1-এর 4th নেগেটিভ। সেখানে 1-এর 4th নেগেটিভ থাকবে, প্রত্যেকটা 4টা ভুলে 1 মার্ক কেটে নেবে। এবং যেটা 2 মার্কের কোশ্চিন থাকবে অর্থাৎ ক্যাটাগরি 2-এর যে কোশ্চিন সেখানে কিন্তু কোনো নেগেটিভ থাকবে না, কিন্তু অপশানগুলো 1-এর বেশি অ্যান্সার থাকবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সিলেবাসটা যেটা এবারে পরীক্ষা হবে। আর তো এই সিলেবাস সম্বন্ধে তোমাদের আর কোনো জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে দেখো স্কোরিং মেথোডোলজি রয়েছে, কোশ্চেন্স অফ ক্যাটাগরি 1, কোশ্চিন অফ ক্যাটাগরি 2। তো যে 1 মার্কের কোশ্চিনগুলো, তো এখানে দেখো স্কোরিং মেথোডোলজি থাকছে, কীভাবে স্কোরগুলো কাউন্ট করা হবে। তো ওখানে তো বললাম যে একটা অপশান কারেক্ট থাকবে, একটা কোশ্চেন 1 মার্ক থাকবে, ভুল হলে নেগেটিভ কাটা হবে 25%, অর্থাৎ 4টাতে 1টা। আর ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশন, ইভেন ইফ ইট কন্টেন্স দ্য কারেক্ট অপশন, দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড উইল এল্ড অন ফর নেগেটিভ মার্কস। যদি ওখানে
মানে একের বেশি অপশন থাকে, বলছে ফর এনি কম্বিনেশন অফ মোর দ্যান ওয়ান অপশন, একের বেশি অপশন থাকবে ইভেন ইফ কন্টেন্স দ্য কারেক্ট অপশন দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট। ওকে, আচ্ছা, নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চিন উইল ফেস 0 মার্ক, এটা তো তোমরা সবাই জানো। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট আমরা যেটা পড়লাম যে না কোশ্চিন অ্যাটেম্প করলে তো 0 হবে। আর এখানে 4 নম্বর পয়েন্টটা একটু ভালো করে দেখে নাও। এখানে বলছে যে এখানে চাই একের বেশি অপশন দেওয়া থাকবে, কিন্তু যদি অ্যান্সার মানে অন্য যে কারেক্ট অ্যান্সার থাকবে তা সত্ত্বেও যদি অন্য কোনো অপশন চুজ করা হয় তো সেটা ভুল হবে এবং 1-এর 4 নেগেটিভ কাটা হবে, এটাই এখানে লেখা রয়েছে। তারপরে দেখো কোশ্চিন অফ ক্যাটাগরি 2, যেখানে ক্যাটাগরি 2 এর কোশ্চিনগুলোতে কোনো নেগেটিভ মার্ক থাকবে না, প্রত্যেকটা কোশ্চিনে 2 মার্ক করে থাকবে, ঠিক আছে। এবং যে মানে এই কোশ্চিনগুলোতে 4টা অপশান থাকবে, কিন্তু 4টার মধ্যে 2টো বা 3টে একের অধিক কোশ্চিন মানে অ্যান্সার কিন্তু থাকবে এবং তোমাকে 2টো বা 3টে করতে হবে, ঠিক আছে। এবার এর কোশ্চিনের কাউন্টগুলো কীভাবে করবে দেখো, নাম্বারটা এখানে 2 ইন্টু নাম্বার অফ কারেক্ট অপশান মার্কড বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়ালি কারেক্ট অপশান, এটা ক্যালকুলেশন করে যা বের হবে ওটাই কিন্তু মানে তোমাদের নম্বরটা যোগ হবে, ঠিক আছে। তো আমি একটু ভালোভাবে খুলে বলছি। ধরো যে এখানে রয়েছে 1 দাগের কোশ্চিন আর এখানে এ বি সি ডি এই 4টা অপশান দেওয়া রয়েছে। এবার এই 4টা অপশানের মধ্যে 2টো ধরো এ আর সি ঠিক রয়েছে আর বি আর ডি ভুল রয়েছে। তুমি যদি এ আর সিটাকে গোল করে আসো, মার্ক করে আসো, তো তুমি মার্ক পাবে কি 2 ইন্টু এখানে 2টো অপশান ঠিক রয়েছে, তো এখানে মানে তুমি কটা করেছো ওটা আগে মানে কাউন্ট হবে। তো তুমি এখানে 2টো ধরো করেছো, 2টো করলে উপরে 2 লিখবে এবং যদি আর এখানে টোটাল কারেক্ট অপশান কটা রয়েছে 2টো রয়েছে, তাহলে এখানে 2টো লিখবে, তাহলে 2 দিকে তুমি টোটাল 2 মার্ক পেয়ে গেলে। এবারে তুমি যদি এটা করে আসো যে তোমার এখানে 2টো কারেক্ট অ্যান্সার আছে কিন্তু তুমি 3টাতে গোল করেছো বা 1টাতে গোল করেছো, তুমি যদি 1টা গোল করে আসো তো এইভাবে মার্কটা হবে, তুমি গোল করেছো 1টা কিন্তু কারেক্ট অ্যান্সার আছে 2টা, এইভাবে কেটে দিলে তোমার 1 মার্ক ওখানে পাবে। 2 মার্কের কোশ্চেনে কিন্তু তুমি তখন 1 মার্ক পাচ্ছ। যদি তুমি 3টাতে গোল করে দাও তাহলে তুমি গোল করেছো 3টা এবং ওখানে কারেক্ট অ্যান্সার আছে 2টা, তাহলে এখানে কিন্তু এইভাবে কাটলে কিন্তু তুমি 2 মার্ক পেয়ে যাচ্ছ না, এখানে তোমার মার্কটা কিন্তু কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো র্যাঙ্ক শ্যাল বি ইন দ্য সেম অ্যান্ড স্টাইল অফ জেনারেল মেরিট র্যাঙ্ক। আচ্ছা, এখনো এগুলো আমাদের এতটা এখন দেখার দরকার নেই। ওকে।